আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমার ছোটো বোন আবদার করেছে যে ও বার্গার খাবে, তাই ভাবলাম যে খাবে যেহেতু বানিয়ে দিই। ছোটো বোন আবদার করেছে, তাই প্রথমে ঘরে একটা বান ছিল, তো ওইটাকে দিয়েই বার্গারটা বানাবো। তো প্রথমে এই বানটাকে দেখিয়ে দিলাম। এখন এটাকে মাঝখান দিয়ে কেটে নিব। দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছুরি দিয়ে এটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর ছোটো বোনের আবদার বলে কথা, তাই না? আর এমন সময় বলেছে, এই সময় বাহির থেকে বার্গার এনে দেওয়া পসিবল না, তাই ভাবলাম যে ঘরে আমি ওকে বার্গার নিয়ে দিই। আর ঘরে বানালে না এটা না হেলদি হবে, তাই ওর জন্য বার্গারটা বানালাম। তো দেখছেন যে আমি বার্গারের বানটা কেটে নিলাম। আর এখন এটার মধ্যে হট টমেটো সসটা আমি দিয়ে দিব। আর এটা যে আপনারা আমার মতোই বানাবেন এমন কোনো কথা নেই, আপনারা চাইলে আপনাদের মতো বানাতে পারেন। বাট আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বার্গারটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি এটাতে ভরে ভরে টমেটো সস দিয়ে দিলাম, কারণ আমার ছোটো বোন আর আমার দুজনের টমেটো সসটা অনেক বেশি পছন্দ। তো এটার মধ্যে টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে চামচের সাহায্যে এটা মাখিয়ে নিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি একটা ডিম ভাজা। আর এটা একদম পেঁয়াজ মরিচ ছাড়া, জাস্ট লবণ দিয়ে ভাজা। তার উপরে আমি ঘরে একটা বিফ প্যাটি বানিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর এটা রেসিপি যদি চান কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। তার উপরে দিয়ে দিলাম 4টে স্লাইস করা গাজর। আর এটাকে একদম পাতলা পাতলা করে কাটতে হবে। তার উপরে দিয়ে দিব আমি 4টে স্লাইস করা শসা। এটাও আপনাদের ইচ্ছা যে আপনারা দিবেন কি দিবেন না, তো আমাদের ভালো লাগে বিধে আমরা দিয়ে নিচ্ছি। তো এটার উপর দিয়ে আরও একটু সস দিয়ে নিব। আর সসটা তো প্রথমেই বলে নিয়েছি যে আমাদের অনেক বেশি পছন্দ। এখন দেখতে পাচ্ছেন সসটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিব টমেটো। আর টমেটো আমাদের অনেক বেশি পছন্দ। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমরা এটার উপর দিয়ে দিব লেটুস পাতা। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা লেটুস পাতা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান দিতে পারেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে নিয়েছি। এখন এটাকে বানটা দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে দিব, যাতে করে এটা ভালোভাবে বসতে পারে। আর এটা আরও ভালোভাবে বসার জন্য আমরা দিয়ে দিব টুথপিক। সবার ঘরেই এইটা থাকে, তো আপনারা দিয়ে নেবে, তাহলে বার্গারটা আর নাড়াচাড়া করবে না। আর বার্গারটা একদম স্ট্রেট থাকবে। আর এখন দেখেন এটার ফাইনাল লুক কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আমার তো ভাই দেখে অনেক ভালো লাগছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ইয়াম্মি হয়েছিল। ট্রাস্ট মি, এইভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন, তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে না আর বার্গার খেতে ইচ্ছে করবে না। তো এখন আমরা চলে যাব যার জন্য বার্গারটা বানিয়েছি তার কাছে যাব, যে তার কাছে যে জিজ্ঞেস করব যে বার্গারটা বানিয়েছি কেমন লেগেছে, এখন তার রিভিউ নিব। এখন আমি বার্গারটা নিয়ে তার সামনে যাচ্ছি। এই যে সে একদম রেডি খাওয়ার জন্য। তো এখন আমি আমার ছোটো বোনের হাতে দিয়ে দিলাম বার্গারটা। ও তো বার্গারটা দেখেই বলছে যে বার্গারটা দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি ইয়াম্মি লাগছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে দেখ কেমন হয়েছে। তো ও তো বার্গারটা নিল, বলল যে অনেক বড় হয়েছে আর একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। এখন ও একটা বাইট দেবে। আর বাইটটা দেওয়ার পরই ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে যে হ্যাঁ অনেক মজা হয়েছে আপি। ও দেখাচ্ছে যে দেখো অনেক বেশি ইয়াম্মি হয়েছে। নর্মালি ও একবার খাওয়ার পরই বলে ভিডিওটা কেটে দেওয়ার। এখন তো ও বারবার খাচ্ছে যে ওর নাকি অনেক বেশি ভালো লেগেছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে খা, তোর কাছে যেহেতু এত বেশি ভালো লেগেছে। ও তো একটার পর একটা খেয়ে চলছে আর শুধু বলছে যে আপি অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের দুইজনের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন। আবারও বলছি, ওর কিন্তু 26 তারিখ থেকে ইন্টার পরীক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।